আমরা নারী, আমরা সব পারি। এটা কোনো গল্প নয় বা ছন্দ নয়, এটা বাস্তব কথা। আমরা যেমন চুল বাঁধতে পারি, আমরা তেমন রান্না করতেও পারি। আমরা যেমন ঘর সামলিয়ে স্বামী সন্তান শ্বশুরবাড়ি সামলিয়ে থাকতে পারি, আমরা তেমন বাইরেও চাকরি করতে পারি। আর অনেকেই বলে শহরের মেয়েরা নাকি তারা গ্রামের মেয়েদের সাথে পারে না কোনো কাজে। এটা আপনাদের ভুল ধারণা। আমরা ইচ্ছা করলে চাইলেই সব পারি। তো যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মনিরাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও। তো সবাই প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর কেউ যদি আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে সবাই একটু পাশে থাকবেন। ধন্যবাদ। তো আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি খড়ির চুলাতে রান্না করব। আর বাবুর বাবার আবদার ছিল সে খড়ির চুলাতে মশলা ভালো করে কষিয়ে মুরগির মাংস আলু বেশি করে দিয়ে পাতলা ঝোল খায়। তো যা ভাবার তাই আমি আবদার করেছে, তার আবদার তো পূরণ করতেই হবে। সবকিছু মশলা টশলা নিয়ে আমি চলে আসছি খড়ির চুলাতে। প্রথমে একটু আনইজি লাগছিল, কারণ অনেক দিন যাবত আমি খড়িতে রান্না করি গ্যাস নেওয়ার পর থেকে। যাই হোক, তো চলে আসলাম আমি আবদার পূরণ করতে। তো এই যে এদিকে সুন্দরভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, পেঁয়াজ, তারপরে একটু গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে আমি আগে সুন্দরভাবে মশলাটাকে ভালোভাবে কষাই নেব। আর খড়ির চুলার রান্নার স্বাদ কিন্তু অন্যরকমই হয়। নিজে রান্না করছি বলে এত প্রশংসা করছি না। তো এই যে মশলা কষাতে কষাতে এখন আমি আলু আর মাংসগুলা দিয়ে দিচ্ছি। আলু আর মাংসগুলা দিয়ে আমি আর একটু সুন্দরভাবে একটু পর পর কষাবো, কারণ মাংস তো যত কষাবেন তত কিন্তু স্বাদ বাড়ে আর টেস্টিও। তো এই যে যা ভাবার তাই কাম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকার পরে আবার একটু চলে আসলাম নাড়া দিতে, যে একটু আর একটু তারপরে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব। তো এর মধ্যে আমি কিছুটা কিন্তু কাঁচামরিচও অ্যাড করেছিলাম। আর তরকারির মধ্যে যদি যে কোনো তরকারিতে গোটা কাঁচামরিচ অ্যাড করবেন, তরকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে আমার অলরেডি কষানো হয়ে গেছে আর কড়াইয়ের সাথে কিন্তু লেগেও গেছে। তো আর বেশি কষাবো না, কারণ অলরেডি কষাতে কষাতে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিব। দেওয়ার পরে মাংসটাকে ঢেকে দিব, আলুটা যেন সেদ্ধ হয়। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেই কথাটা হচ্ছে মেবি 2-1 দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম বাজার। সেই বাজারের ভিডিওর মধ্যে একটা আতরের দোকানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখন অনেকেই এসে পার্সোনালি আমাকে মেসেঞ্জারে নক করে বলতেছে ভিউজ বাড়ে না, ভিউজ বাড়ানোর জন্য প্রমোট ভিডিও করেন আর মিথ্যা কথা বলেন। ভাইরে ভাই, এটা কোনো প্রমোট ভিডিও ছিল না। এতটাও বড় হয়নি আর এতটাও ভাইরাল হই নাই যে আমি প্রমোট ভিডিও করি। যাই হোক, পার্সোনালি আমার দোকানটা ভালো লেগেছিল, ও দোকানের জিনিসগুলা মানসম্মত, কম প্রাইস, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু আপনারা যে এত নেগেটিভ নেবেন, এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি আগেও বলেছি আপনাদেরকে, এখনো বলছি, পরেও বলবো, যে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন না, আমাকে পছন্দ করেন না, তারা প্লিজ স্কিপ করে যাবেন। আমার ভিডিও দেখবেন, কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না, বাজে কমেন্ট করবেন না, বিশেষ করে আমার মেসেঞ্জারে এসে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আজকে এরকমই পাতলা ঝোল রাখবো। আর বাবুর আব্বু তো এইভাবে খাইতে চাইছে, তো এইভাবে নামিয়ে নিচ্ছি। আর এই যে আমার আবদার পূরণ করার জন্য আমি অনেকটা চেষ্টা করলাম। এখন সে খেয়ে বলতে পারবে কেমন হয়েছে। আর আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেবেন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সবাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।